সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো রয়েছেন। তো কম্পিউটার অপারেটর এখানে একটি পদ, প্রধান সহকারী এখানে 17টি পদ, উচ্চমান সহকারী এখানে 21টি পদ, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এখানে 19টি পদ, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে 15টি পদ এবং অফিস সহায়ক এখানে 19টি পদ সহ মোট 82টি পদে একটি নতুন সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো চলুন দেখে নেই কোন প্রতিষ্ঠান এবং কি পদে আর কি যোগ্যতায় আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো চলুন পুরো সার্কুলারটি দেখে নেই। তো সার্কুলার দেখার পূর্বে সবার কাছে রিকোয়েস্ট থাকবে, আমার এই চ্যানেলে আপনারা নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল ট্যাপ করবেন। আর ভিডিওতে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিতে ফলো করবেন এবং ভিডিওতে লাইক এবং শেয়ার করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল 25, ঢাকা। তো এই সার্কুলার প্রকাশ করেছে 13/5/2024 খ্রিস্টাব্দ। নিয়োগ বিজ্ঞপ্তি। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের কর 1 শাখা এ স্মারক নাম্বার এত তারিখ 8/4/2024 খ্রিস্টাব্দ অনুযায়ী প্রাপ্ত ছাড়পত্রের ভিত্তিতে নবসৃষ্ট কর অঞ্চল 25 ঢাকা এর অধীনে গ্রেড 13 থেকে গ্রেড 20 পর্যন্ত বিভিন্ন শূন্য পদে সরাসরি কোটায় অস্থায়ীভাবে জনবল নিয়োগের লক্ষ্যে ঢাকা বিভাগের জেলাসমূহের প্রকৃত স্থায়ী বাসিন্দাদের নিকট হতে পদের পার্শ্বে বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের শর্ত সাপেক্ষে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এখানে শুরুতে রয়েছে কম্পিউটার অপারেটর, এটা 13তম গ্রেডের জব। বেতন ধরা হয়েছে 11,000 থেকে শুরু করে 26,590 টাকা পর্যন্ত। তো এখানে পদ রয়েছে মাত্র একটি। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্পন্ন হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে 25 ও 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টের মাধ্যমে উত্তীর্ণ হতে হবে। পরবর্তী পদ রয়েছে প্রধান সহকারী, এটা 13তম গ্রেডের জব, বেতন সেম। তো এখানে পদ রয়েছে 17টি। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী সিজিপিএ সহ স্নাতক সম্পন্ন থাকতে হবে এবং কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ এবং সেই সাথে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। পরবর্তী পদ রয়েছে উচ্চমান সহকারী, এটা 14তম গ্রেডের জব। বেতন ধরা হয়েছে 10,200 থেকে শুরু করে 24,680 টাকা পর্যন্ত। তো এখানে পদ রয়েছে 11টি। এক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সম্পন্ন হতে হবে, কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। পরবর্তী পদ রয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এটা 14তম গ্রেডের জব। বেতন সেম। এখানে পদ রয়েছে 19টি। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সম্পন্ন হতে হবে, কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে, সেই সাথে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। ষাটলিপি লিখনে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 45 এবং ইংরেজিতে 70 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দ টাইপ করতে পারতে হবে। পরবর্তী পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এটা 16তম গ্রেডের জব। বেতন ধরা হয়েছে 9,300 থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত। তো এখানে পদ রয়েছে 15টি। এক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হইতে এইচএসসি সম্পন্ন হতে হবে, কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর ক্ষেত্রে দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলা এবং ইংরেজিতে সর্বনিম্ন গতি মিনিটে যথাক্রমে 20 এবং 20 শব্দ টাইপ করতে পারতে হবে। এবং সবশেষে যে পদ রয়েছে তা হচ্ছে অফিস সহায়ক, এটা 20তম গ্রেডের জব। বেতন 8,250 থেকে শুরু করে 20,010 টাকা পর্যন্ত। তো এখানে পদ রয়েছে 19টি। এক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে এসএসসি পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো যেহেতু এগুলো ঢাকা কেন্দ্রিক সার্কুলার, সো ঢাকা বিভাগের জেলা ছাড়া অন্য কোনো বিভাগের প্রার্থীগণ আবেদন করতে পারবেন না।
বয়সসীমার ক্ষেত্রে 1 মে 2024 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 30 বছর হলে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়া মুক্তিযোদ্ধার কন্যা বা নাতি নাতনি হলে তাদের জন্য বয়সসীমা 18 থেকে 32 বছর। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের বিপরীতে কর বিভাগে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিল করা হয়েছে। যেহেতু আবেদনটি অনলাইনে করতে হবে, সো এখানে আবেদনের জন্য একটি লিঙ্ক রয়েছে। এই লিঙ্কের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে অনলাইনে করতে হবে। সো এখানে একটি লিঙ্ক রয়েছে, লিঙ্কটি আমি ডেসক্রিপশন অথবা পিন কমেন্টে দিয়ে দেবো। সেখান থেকে জাস্ট ক্লিক করে আপনারা আবেদন করতে পারবেন। তো অনলাইনে আবেদন ফর্মটি পূরণের তারিখ 16 মে 2024 খ্রিস্টাব্দ সকাল 10টা থেকে শুরু করে এটা শেষ হবে 30 মে 2024 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত। এবং এই দিনের মধ্যে অবশ্যই আপনাদের আবেদন সম্পন্ন করতে হবে এবং সর্বোচ্চ 72 ঘন্টা বা 3 দিনের মধ্যে আপনাদের টাকা পেইড করতে হবে। এই টাকা পেইড না করলে আপনাদের অ্যাপ্লিকেশন গ্র্যান্ট হবে না। টাকা পেমেন্টের ক্ষেত্রে 1 থেকে 5 নম্বর যে পদগুলো রয়েছে এই পদগুলোর জন্য ধরা হয়েছে 223 টাকা এবং এখানে 6 নম্বরে যে পদটি রয়েছে এই জন্য ধরা হয়েছে এখানে 112 টাকা। তো এই টাকা টেলিটক সিমের মাধ্যমে 72 ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে। এরপর অ্যাপ্লিকেন্টস কপিটি ডাউনলোড করে প্রিন্ট করে রাখবেন, যাতে পরবর্তীতে পরীক্ষার ডেট প্রকাশ করলে সে অ্যাপ্লিকেন্টস কপি থেকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সহজে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। তো এই ছিল ভিডিও, আশা করছি সম্পূর্ণ ভিডিও বুঝতে পেরেছেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।